তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জন্য শুধু একটি নদী উন্নয়ন প্রকল্প নয়, এর সাথে জড়িয়ে আছে কৃষি, জীবিকা, বসতি, পরিবেশ এবং আঞ্চলিক অর্থনীতি। একসময় তিস্তা ছিল উত্তরবঙ্গের প্রাণ, কিন্তু আজ শুষ্ক মৌসুমে সেই নদী অনেক জায়গায় ধু ধু বালুচরে পরিণত হয়। কৃষক সেচের পানি পায় না, জমি অনাবাদি পড়ে থাকে। আবার বর্ষা এলেই সেই তিস্তাই ভয়ঙ্কর রূপ নেয়। অতিরিক্ত পানির চাপ, আকস্মিক বন্যা, নদী ভাঙন, ঘরবাড়ি হারানো এবং ফসলি জমি বিলীন হওয়ার ঘটনা উত্তরাঞ্চলের মানুষের জন্য প্রায় নিয়মিত দুর্ভোগে পরিণত হয়েছে। রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার মানুষের জীবন সরাসরি বা পরোক্ষভাবে তিস্তার সঙ্গে জড়িত। তাই তিস্তা মহাপরিকল্পনার মূল লক্ষ্য হল নদীকে পরিকল্পিতভাবে ব্যবস্থাপনা করা, নদী খনন ও তীর সংরক্ষণ করা, ভাঙন কমানো, পানি সংরক্ষণ ও সেচ ব্যবস্থা উন্নত করা এবং নদীর দুই পারে কৃষি, যোগাযোগ, পর্যটন ও ক্ষুদ্র শিল্পের নতুন সম্ভাবনা তৈরি করা। এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষিনির্ভর অর্থনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। সেচ সুবিধা বাড়লেই কৃষক বছরে একাধিক ফসল উৎপাদনের সুযোগ পাবে, নদী ভাঙনের ক্ষতি কমবে, কর্মসংস্থান তৈরি হবে এবং দীর্ঘদিনের দারিদ্র্য ও অনিশ্চয়তা কিছুটা হলেও কমে আসবে। তবে এই পরিকল্পনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল পানি প্রবাহের নিশ্চয়তা। শুধু নদী খনন বা অবকাঠামো নির্মাণ করলেই স্থায়ী সমাধান হবে না। যদি শুষ্ক মৌসুমে তিস্তায় পর্যাপ্ত পানি না থাকে, উজানে ভারতের গজলডোবা ব্যারাজের কারণে বাংলাদেশের অংশে পানির প্রবাহ কমে যাওয়ায় কৃষি, মৎস্য, জীববৈচিত্র্য ও ভূগর্ভস্থ পানির ওপর চাপ বাড়ছে। তাই ভারতের সঙ্গে ন্যায্য ও কার্যকর পানি বণ্টন চুক্তি এই প্রকল্পের সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হলেও ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, বিশেষ করে পশ্চিমবঙ্গের আপত্তির কারণে তা এখনও বাস্তবায়িত হয়নি। ফলে তিস্তা আজ শুধু নদী ব্যবস্থাপনার প্রশ্ন নয়, এটি বাংলাদেশের পানি নিরাপত্তা, উত্তরাঞ্চলের উন্নয়ন এবং প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক সমাধানের একটি বড় পরীক্ষা। সব মিলিয়ে তিস্তা প্রকল্প উত্তরবঙ্গের মানুষের জন্য আশার নাম। তবে এই আশা বাস্তবায়ন করতে হলে দরকার বাস্তবসম্মত পরিকল্পনা, পরিবেশগত সতর্কতা, স্বচ্ছ বাস্তবায়ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তিস্তার পানির ন্যায্য অধিকার নিশ্চিত করা।